এখনো ঘর তো পুরো ফাঁকা, পুরো ঘর তো তোমাদেরকে দেখাইনি, পুরো ঘর এখনো কিন্তু ফাঁকা, কারণ ঘরে এখনো পর্যন্ত রং হবে। আপাতত ভালো দিন ছিল বলে উঠে গেছে, তো পুরো ঘর ফাঁকা, ঘরে কোনো জিনিসপত্র নেই। এই খাটটা জাস্ট একটা এমনি চৌকি খাট এখানে রাখা হয়েছে, ওই যে ঘরে ওঠার দিন থেকে একটু সুচ্ছে টুচ্ছে, এই দেখো এখন এগুলো সব ফাঁকা, ওপরটাতে ফাঁকা রয়েছে, এই কাজগুলো সব করবে। এই যে পেছন দিকটা, এই যে এটা হচ্ছে আমাদের পেছন দিকটা, আর ওই দিকটা হচ্ছে আমাদের সামনের দিকটা, ঠিক আছে। এই ঘরটাতে প্লাস্টার হয়ে গেছে, কিন্তু এখনও রং বাকি রয়েছে, রং হবে। আজকে মিস্ত্রি রেখেছিল, কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওর জন্য আজকে আর মিস্ত্রি এলো না। আর আপাতত মা আমরা শুধু আসবে বলে আলনাটা এই ঘরে নিয়ে এসছে, ঠিক আছে। মাকে বলেছি আলনাটাও একটু সুন্দর করে রং করে নেবা, তাহলে ভালো লাগবে। নতুন ঘরের একটু নতুন নতুন জিনিস হলে দেখতে কিন্তু ভালো লাগে, তাই না? কি গো, ওঠো, বিছানাটা গোছাও। কে গোছাবে? হুম, ওঠো। আর দূর, তুমি বারে বারে 10 মাসের মধ্যে পেটে হাত দিও না তো। ওঠো ওঠো ওঠো, আসো, টিপে দিচ্ছি, আসো। ভয় পাচ্ছ কেন? আসো, টিপে দিচ্ছি, আসো আসো না, টিপে দিচ্ছি। আর ঠাকুর ঘরটা একটু দেখায়, আগের দিন তো পুজো হচ্ছিল, দেখেছিলে। এই দেখো গোপুসোনা, গোপুসোনা সকালবেলা স্নান ধান সব কমপ্লিট, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে হচ্ছে গোপুসোনার খাট। এই দেখো তাল দুটো নিতে ভুলে গেছি, তাল নেওয়া হয়নি, হ্যাঁ বের করে নেবো। দেখা যাচ্ছে ঠাকুরঘর, ঠাকুরঘরটা রং হয়নি, রং হবে কি, দেওয়াল না পুরো রসে গেছে, বৃষ্টি হচ্ছে না, এখানে গ্রিল লাগাবে, তারপরে এই যে সামনেটা গ্রিল লাগাবে, মানে কাজ এখন ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট হয়নি। তাল দুটো আমি ব্যাগের মধ্যে নিয়ে নিই, একটা একটা করে নিতে হবে। একটা নিয়ে যাই, একটা রেখে যাই, গোপুরে করে দিও। নিয়ে যাবো দুটোই, নিয়ে আসবে। আমি দুটোর কথা কালকে বলেছি কেন, যে আমি একটা নিয়ে যাবো, একটা এই বাড়ির গোপুর জন্য, ওই জন্য। ঠিক আছে, আমার তাল দুটো নিয়ে নিলাম। এই দেখো সেই কুমড়োটা, ফোনটা একটু তালটা নিয়ে আসি, বন্ধ করো। হ্যাঁ, ননস্টিকের পেছনে তোমার ইয়ে থাকা লাগবে, স্টিল থাকা লাগবে, অ্যালুমিনিয়ামের হবে না। ইন্ডাকশনের তো আলাদা বোর্ড লাগে, অ্যালুমিনিয়ামের হবে না, তোমার স্টিল লাগবে। হ্যাঁ, ওই ননস্টিক কড়াইগুলো তো, হ্যাঁ ওই হ্যাঁ হবে, ওই কড়াই ননস্টিক কড়াই আছে না, ওই কড়াই দেখো হবে, সব কড়াই হয়। দুটো তাল নিয়ে নিলাম। ওঠো ওঠো ওঠো, একটু ওঠো, ওঠো, উঠো না, ফ্যানটা চালাও একটু। না এই যে নিয়েছি হচ্ছে দুটো তাল, গুছিয়ে নিতে পারিনি। বাবু যে সুন্দর করে গুছিয়ে দেয়, আমার বাবা বাড়ি থাকলে, বাবা তো বাড়িতে নেই, কাজে বেরিয়ে গেছে, এখন আমাকেই গুছিয়ে নিতে হচ্ছে। দেখো একটা আমার গোছানো ছাদর বাদর, পটল নিয়েছি, শাপলা নিয়েছি মাঠের, কালকে দাদা এনেছি আমার জন্য, শাপলা নিয়ে যাই, মাঠের শাপলা, কেনা শাপলা তো খাস, মাঠের শাপলা একবার টেস্ট করে দেখ, আমি আগে খেয়েছি, হেভি টেস্টি গো। এই দেখো এগুলো কিন্তু সাইজ খুব একটা বড় হয় না, এরকম ছোট হয়, আর এগুলো ওই যেগুলো ওই যে বাঙড়ে হয়, ওই শাপলাগুলো যেমন গলে যায়, এগুলো কিন্তু গলে না, জানো, আস্তে আস্তে থাকে, মানে শলা শলা থাকে। এগুলো আমি ভালো খাই, এগুলো তুমি ভালো খাও, এগুলো হেভি টেস্টি। গলাগুলো ভালো লাগে না, যদি কসকস করে সেগুলো ভালো লাগে, ভালো লাগে না। আর ওই মাঠে যে কচুরলতিগুলো হয় না, একবার নিয়ে গেছিলাম, গলে যায়। না না ওগুলো গলে না, শক্ত শক্ত টেস্টি লাগে। আর যেগুলো এমনি হয় সেগুলো তো অনেক সময় গলে যায়। আর এই দেখো এর মধ্যে পটল রয়েছে, পটলগুলো হচ্ছে আমার বৌদির বাবা এনেছে, ঠিক আছে, বৌদির বাপের বাড়ির পটল, আমি কয়েকটা নিয়েছি আর কয়েকটা বাড়িতে রান্না করেছে আর কি, ঠিক আছে। তো তাল নিলাম, এই তো আমার বাবা যদি বাড়ি থাকতো কত কি গুছিয়ে দিত, বাপরে বাপ, তাই না? এখন প্রচুর কাজ, এখন আমাদের তো চাষি ফ্যামিলি, তো এখন মাঠে হচ্ছে পাট কাটা ধোয়া চলছে, এবার নিজেদের সবকিছু তো আর লেবার দিয়ে হয় না, নিজেদের কাছে নিজেদেরকে করতে হয়। দাদাও চলে গেছে সকালবেলা, আজকে মাঠে কাজে বেরোতে পারেনি, বাবুও চলে গেছে মাঠে, এখন ব্যস্ত আছে, এখন আমার এই সবজি গুছিয়ে দেওয়ার মতন সময় আমার বাবার নেই, তবুও তার মধ্যে দিয়ে কালকে দুটো তাল নিয়ে এসছে, বলছি কি
জিজ্ঞাসা করছে এবছর তালের বড়া খেয়েছিস? আমি বলছি না, বলছি কি আগে তালের বড়া, তাল নিয়ে যা, তালের বড়া খাবি। আগের দিন আমি কলকাতা দেখেছিলাম, সে তো বই আনতে পারবো না, তাই এই বড় বড়। কলকাতায় কেন, আগের দিন হাবড়া ছিল, তোমাকে বললাম তুমি তো নিলা না, আর আমি জোর করলাম না এখানে আসবো। ঠিক আছে, এই ছাতাটা ভুলে যাবো। আর এই যে ব্যাগটাই আগের দিন পুরো কাদা ভর্তি হয়ে গেছে। আর এইদিকে এই ব্যাগ, মনাই প্যান্টটা পরবে, বেরিয়ে পড়বো। চলো, চাউমিন খাওয়ার সময় তারপরে আবার আসছি। ফ্যানটা চালিও না। হুম, শীত করছে তো আজকে। তুমি তো বসছো না। আসলে শ্বশুরবাড়ি খাবার দিচ্ছিস তো, ওই জন্য তো গরম লাগছে। এই ঠান্ডার মধ্যে যদি ফ্যান চালাতে মাথাটা কিরকম গরম হয়। আর রক্ত চলে না, কেঁচে রক্ত চলে গেছে। তোর রক্ত চলছে। পালের পিঠে টিপে দাও না, এত গ্যাস। বাইরে মা রয়েছে, তাই বকা দিতে পারি। তাহলে তোর পিঠ আনতাম, ঘুঘুরতে পিঠে দিতাম। এর অ্যাকশন নিচ্ছি, বাইরে যাও। হ্যাঁ, অ্যাকশনটা নিচ্ছি, বাইরে যাও। তুই আমার যেরকম অপমান করিস সবার সামনে, মনে পড়ে? হাত কমেছে।